মানে অনেকটা পুরনো বাংলা ছবির যে একটা ডায়লগ আছে যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করে ফেলবো, নো হাঙ্কি পাঙ্কি। খুবই শান্ত স্বভাবের একজন নেতা হঠাৎ করে যখন গরম হয়ে গেছে তখন তো টেনশন ডক্টর ইউনূসকে করতেই হবে, কারণ ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত যদি তিনি না বদলান তাহলে আঙুল বাঁকা করে সেই সিদ্ধান্ত কিন্তু সোজা করে দিবে ডক্টর ইউনূসকে। আসলে ডক্টর ইউনূস পড়ছে এই মুহূর্তে মাইন্ড কার্ড চিপায় কোন রকমের নির্বাচনটা দিয়া যাইতে পারলে বেচারা বাঁচে, কারণ যতই দিন ঘনাবে নানান ধরনের দাবি দাওয়া সামনে আসতে থাকবে। গেল কয়েক মাস যাবৎ বিএনপির সাথে প্রধান যে কনফ্লিক্ট ছিল এনসিপি এবং জামাতের গণভোট নিয়ে, তো সেই গণভোট ইস্যুতে আপনারা জানেন যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে, ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোটের আয়োজন করা হবে। মানে এক টিকিটে দুইটা সিনেমা দেখার সুযোগ হবে, রাষ্ট্রেরও টাকা বাইচা যাবে। এখন এই নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে, এরই মাঝখানে আজকে 8টি ইসলামিক দল তারা আপনার একটা মহা সমাবেশ করেছেন। আজকে সারা বাংলাদেশের আপনারা দেখেছেন। সেই সমাবেশ থেকে আপনার ডক্টর ইউনূসকে নির্বাচনের আগে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির তাহের সাহেব, এমনকি হুঁশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তারা আঙুল বাঁকা করবেন, আর তারা আঙুল বাঁকা করলে ডক্টর ইউনূস সোজা হয়ে যাবেন, এটাই আমরা বুঝতে পারছি। তবে ওনার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের বক্তব্য তৈরি হয়েছে।